যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তাহলে মুহসিন যে শ্রেণী, এটা মুত্তাকির চেয়ে আরো একটু উচ্চ পর্যায়ের। নিকাশ করছি, এই যে অতীত একটা বছর গত হয়ে গেল, এর আগের গুলিয়া মনে করেন আপাতত মুলতবি রাখলাম। গত এক বছরে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কি কি কাজ করেছি, নাফরমানিমূলক কি কি কাজ করেছি, এই কাজগুলির কোনো হিসাব নিকাশ আমরা করি না। কিন্তু একটা কাজ আবার খুবই যত্নের সাথে করি, সেটা কি বছর শেষে, বিশেষত যারা ব্যবসায়ী, বছর শেষে তারা একটা হাল সনের হিসাব করেন, হাল। কিন্তু যেই হিসাব নিকাশের বেশি দরকার, সেই হিসাব নিকাশ আমরা অনেকেই করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা হাবিবিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا آمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لنا شمس وللآفاق شمس وشمسي أفضل الشمس السماء. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لأن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. زمهجوری برآمد جان عالم، ترحم يا نبي الله ترحم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله
মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আজকের জুমার নামাজের মধ্য দিয়ে এই বছরের শেষ জুমা আমরা আদায় করব, অর্থাৎ আমাদের হায়াতের বরাদ্দ থেকে আরেকটি বছর গায়েব হয়ে যাবে। এখন প্রতি বছরই এক একটি বছর আমাদের হায়াতের বরাদ্দ থেকে চলে যাচ্ছে, আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু আমরা কয়েকজনেই হিসেবে যারা ব্যবসায়ী, বছর শেষে তারা একটা হাল সনের হিসাব করেন, হাল খাতা, কত টাকা মূলধন আছে, কত টাকা বাকি আছে, কত টাকা কে প্রাপ্য আছে, কত টাকা কাকে দিতে হবে, কার কাছ থেকে কিভাবে প্রাপ্ত হতে হবে, এগুলির সব হিসাব নিকাশ করে। কিন্তু যেই হিসাব নিকাশের বেশি দরকার, সেই হিসাব নিকাশ আমরা অনেকেই করি না। আবার অনেকেই হিসাব নিকাশ করি কি হতাশার হিসাব। যেমন চেষ্টা করেছিলাম গত বছর কিছু জমি জমা কিছু ক্রয় করব, কিছু বিল্ডিং করব, ব্যবসার মধ্যে আরও কিছু সম্প্রসারণ করব। কিন্তু বছর শেষে এসে দেখলাম যতটুকু পরিকল্পনা করেছিলাম জমি জমা সংগ্রহ করব, বিল্ডিং বানাবো, ব্যবসা সম্প্রসারণ করব, ততটুকু করতে পারিনি। এটা নিয়ে অনেকের মধ্যে কে থাকে, হতাশা থাকে। ছেলে একজন দুইজনকে ইউরোপ আমেরিকায় পাঠানোর পরিকল্পনা ছিল, বিভিন্ন কারণে পাঠানো হয়নি। এগুলি নিয়ে অনেকের হতাশা থাকে। এই হতাশা, দুনিয়ার এই বিষয়গুলি নিয়ে মানসিক যাতনা, এগুলি একে তো গুনাহের কাজ, দ্বিতীয়ত মানুষের শারীরিক এবং মানসিক ক্ষতির কাজ। নাউজুবিল্লাহ। দুনিয়ায় কি পেয়েছি কি পেলাম না, এই না পাওয়ার বেদনা, অথবা পেয়েও অনেক কিছু হারানোর বেদনা, এই বেদনা নিয়ে হতাশা প্রকাশ করা, এটা গুনাহের কাজ। এটা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। এবং এই হতাশা থেকেই মানুষ অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, বিকারগ্রস্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন অতীতের এগুলি নিয়ে হতাশারও দরকার নাই, দুনিয়ায় কি পেয়েছো কি পাও নাই সেগুলো নিয়ে বেদনারও প্রয়োজন নাই। আল্লাহ যা দিয়েছে তার উপরে কি করো? সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকার মধ্যেই আল্লাহ এবং আল্লাহ রসুল যেমন রাজি, নিজেও এর মধ্যে কি পাই? এক ধরনের তৃপ্তি পাই। আলহামদুলিল্লাহ। আমার আশেপাশে পরিচিত জন অনেকে বিশাল বিশাল গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, বিল্ডিংয়ের মালিক হয়েছে, জমি জমা অনেক কিছু সংগ্রহ করেছে, ব্যাংক ব্যালেন্স বানিয়েছে, কিন্তু আমি বানাতে পারলাম না। এটা নিয়ে যে হতাশা প্রকাশ করা হয়, এই হতাশাটা হচ্ছে গুনাহ। কিন্তু এতটুকু যদি চিন্তা করতে পারি, আমার আশেপাশের জন, আমার পরিচিত জন বিশাল বিশাল
সম্পদের মালিক হয়ে গেছে, আমি হতে পারি নাই, কিন্তু আমাকে আল্লাহ যা কিছু দিয়েছে সেই নিয়ামতের যদি আমি শুকরিয়া আদায় করতে চাই, সেই নিয়ামতের শুকরিয়া সারা জীবন করলেও সেই শুকরিয়া আদায় হবে না। সুবহানাল্লাহ। কারণ আমার চেয়ে তো আরো খারাপ অবস্থায় অনেকেই আছে। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা প্রসিদ্ধ ঘটনা প্রায় তো সকলেই শুনেছেন। মসজিদে এসে গেছেন নামাজ পড়তেন, নামাজ পড়ে বের হওয়ার সময় দেখা যায় জুতা জোড়া চুরি হয়ে গেছে। জুতা চুরি হয়ে গেছে, কি করবেন, আর খালি পায়ে হাঁটা শুরু করেছেন। তো খালি পায়ে হাঁটছেন, প্রচণ্ড গরমে মাটি উত্তপ্ত হয়ে আছে, খালি পায়ে হাঁটছেন, পায়ে গরমের তাপ, কষ্ট হচ্ছে, খুবই আফসোস হচ্ছে। আসছিলাম মসজিদে নামাজ পড়তে আসলাম, জুতা জোড়া চুরি হয়ে গেল, এখন হাঁটতে আমার কত কষ্ট হচ্ছে, হাঁটতে পারছি না, এই ধরনের আফসোস করতে আসেন। কত দূর অগ্রসর হয়ে দেখলেন আরেকজন মানুষের দুইটি পাওই নাই, সে ওই কৃত্রিম যেগুলি আছে পাহীন মানুষ, যেগুলোর উপর ভর দিয়ে হাঁটা চলা করে, ওই কৃত্রিম দুইটি জিনিস নিয়ে কোনো রকমের কষ্ট করে করে হাঁটছে। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তখন ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি আমার দুই জুতা জোড়া চুরি হয়ে গেছে, এই জন্য আমি হাঁটতে কষ্ট হচ্ছে, এই জন্য আমি আফসোস করছি, অথচ এই মানুষটির তো দুইটি পাওই নাই, তুমি আমাকে দুইটি পা দিয়েছো, এই জন্য আমি তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। তাহলে এটা চিন্তা করেন না, কে বড় হয়ে গেছে সেটা চিন্তা করার যে আমার সে ছোট অবস্থায় কারা আছে, যদি সেদিকে দৃষ্টি দেন, সঙ্গত কারণে আল্লাহর উপরে ভরসা চলে আসবে, আল্লাহর শুকরিয়ায় আপনার মন ভরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলেছেন, হতাশ হবে না। কি পেয়েছো, কি পাও নাই, কি পেয়ে হারিয়েছ, এগুলি নিয়ে কোনো চিন্তা করবে না, বরং ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা অতীতের বিষয়গুলো নিয়ে হতাশ হবে না, কি পেয়েছো কি পাও নাই দুনিয়ার বিষয়, এগুলো নিয়ে আফসোস করবে না, বরং ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, বরং তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর রহমতের দিকে অগ্রসর হও, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে অগ্রসর হও। আল্লাহর মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাত আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিস্তৃতি, যে জান্নাতের বিশালত্ব হচ্ছে আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। কত বড় জান্নাত, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। জান্নাতের বিশালত্ব বোঝানোর জন্য আল্লাহ বলছেন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের যে বিস্তৃতি, জান্নাতের বিস্তৃতিও তেমনই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা অতীতের বিষয়গুলি নিয়ে এত হতাশ হওয়ার কারণ নাই, এগুলি নিয়ে আফসোস করবে না, বরং আল্লাহর মাগফিরাতের দিকে অগ্রসর হও, আল্লাহর কাছে মাফ চাও। অতীতের জীবনে যে গুনাহ হয়ে গেছে ইচ্ছায় অনিচ্ছায়, সেই গুনাহের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, জান্নাতের দিকে অগ্রসর হও। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ বলছেন তোমরা সেই জান্নাতের দিকে অগ্রসর হও। অতীত নিয়ে কি করিও না, এত চিন্তা, এত আফসোস এগুলি করিও না।
মুত্তাকি কারা, তাকওয়াবান কারা, তাকওয়া কি জিনিস, এই বিষয় নিয়ে ইতপূর্বে একাধিকবার আলোচনা হয়েছে। তাকওয়া জিনিসটা কি? তাকওয়ার সহজ কথা হচ্ছে আল্লাহ ভীতি, অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হওয়া, এটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার উপরে যে ঈমানদাররা থাকবে, আল্লাহ বলছেন আমি জান্নাত তাদের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই তাকওয়ার চেয়েও আরো একটা উচ্চ স্তর আছে। তাকওয়া যারা অর্জন করবে তাদেরকে বলা হয় মুত্তাকি। এই মুত্তাকি কারা? যারা সঠিকভাবে নামাজ পড়বে, রোজা রাখবে, সামর্থ্য হলে যাকাত দেবে, সামর্থ্য হলে হজ করবে, গরিব দুঃখী মানুষকে সাহায্য করবে, পিতামাতার যথাযথ দেখভাল করবে, সন্তান সন্ততি পরিবার পরিজনের দায়িত্ব পালন করবে, গুনাহের কাজ করবে না, জুত চুরি করবে না, প্রতারণা করবে না, ওজনে কম দেবে না, মিথ্যা কথা বলবে না। এরাই হচ্ছেন তাকওয়াবান, মুত্তাকি। এই মুত্তাকিদের মধ্যে আরেকটা বড় স্তর আছে, আরেকটা উচ্চ স্তর আছে, সেটা হচ্ছে মুহসিনিন। ঈমান অর্থাৎ মুমিন, মুসলিম, মুহসিন, তিনটা স্তর আছে। মুমিন হচ্ছে যারা ঈমানদার হয়েছে, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর জাত, আল্লাহর সিফতের উপর ঈমান এনেছে, আল্লাহর জাত সিফতের মধ্যে কারো শরীক করে না, নবীগণের উপর ঈমান এনেছে, আমাদের রসুলের উপর ঈমান এনেছে, আসমানি কিতাব সমূহের উপর ঈমান এনেছে, ফেরেশতাদের উপর ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছে, তারা মুমিন। তারপরে হচ্ছে মুসলিম। ওই মুসলিম হচ্ছে যারা ঈমান আনার পরে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করে, নামাজ পড়ে, রোজা রাখে, সামর্থ্য হলে যাকাত দেয়, হজ করে, মা বাবার খেদমত করে, পরিবার পরিজন নিয়ে ভালো আচরণ করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে হক হালাল বাছ বিচার করে চলে, এরা হচ্ছে মুসলিম। এই মুমিন মুসলিম এর বাইরে আরেকটা শ্রেণী আছে, তাদেরকে বলা হয়েছে মুহসিন। এই মুহসিন কারা? এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন এই মুহসিন কারা, এবং এই মুহসিন যারা ইহসানকারী, তারা এত ভাগ্যবান। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা এই মুহসিনদেরকে অত্যন্ত মহব্বত করেন। সুবহানাল্লাহ। মুহসিনদেরকে আল্লাহ মহব্বত করেন। আমরা সবাই চাই কি আল্লাহকে মহব্বত করতে, এটা ইমানদার মুসলমানের দায়িত্ব। আমরা আল্লাহকে কি করি? মহব্বত করি, রসুলকে মহব্বত করি। কিন্তু মুহসিন যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ এদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। এই মুহসিন কারা? এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলছেন, যে আয়াত আল্লাহ বলছেন তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে অগ্রসর হও, আল্লাহর কাছে অতীতের গুনাহের জন্য মাফ চাও এবং জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে, সচ্ছলতা আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আল্লাহর রাস্তায় খরচ করতেই রইলাম,
আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত অনেক পূর্বে একাধিকবার আলোচনা হয়েছে। আল্লাহর রাস্তায় খরচ করছি কখন? যখন টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য ভালো আছে, সম্পদ আছে, সচ্ছল অবস্থায় আছে, তখন আল্লাহর রাস্তায় খরচ করছে। আল্লাহ বলছেন এই অবস্থায়ও খরচ করে, আবার যখন অসচ্ছল হয়ে যায়, ব্যবসা বাণিজ্য ঠিকমতো চলছে না, ব্যবসার মধ্যে কিছুটা মন্দা যাচ্ছে, উপার্জন কমে গেছে, কিন্তু এরপরেও অভ্যাসবশত আগে যেভাবে আল্লাহর রাস্তায় খরচ করত, সেই খরচ থেকে পিছপা হয় নাই। অসচ্ছল অবস্থা চলে এসেছে, ব্যবসার মধ্যে মন্দাভাব এসেছে, খুব বেশি ভালো অবস্থানে নাই অর্থনৈতিকভাবে, কিন্তু এরপরেও আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। ফিসসাররাই ওয়াদ-দাররাই, সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়জা, এবং যারা নিজেদের রাগ ক্রোধকে নিয়ন্ত্রণ করে, সংবরণ করে। রাগ সংবরণ করা, ক্রোধ নিয়ন্ত্রণ করা যারা করবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে দেবে। তাহলে এখানে কয়টি পেয়েছেন চরিত্র? তিনটা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়জা, এবং যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, সংবরণ করে, ক্রোধ সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা এই ধরনের মুহসিনদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে মুহসিন কারা? তাদের একটা সংক্ষিপ্ত পরিচয় মোটামুটি পেয়ে গেলেন। মুহসিন হবে তারা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে, রাগ সংবরণ করবে, ক্রোধ সংবরণ করবে, মানুষের সাথে রাগারাগি করবে না। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেবে। যারা এই কাজগুলি করবে তাদেরকে বলা হচ্ছে মুহসিন, এবং যারা এই মুহসিন হবে আল্লাহ তাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে মুহসিন যেই শ্রেণী, এটা মুত্তাকির চেয়ে আরো একটু উচ্চ পর্যায়ের। মুত্তাকির সংজ্ঞা ইতপূর্বে দিয়েছি। মুত্তাকি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বাইরে না যাওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলা, এটা হচ্ছে মুত্তাকি। এই মুত্তাকির চেয়ে আর একটু উচ্চ শ্রেণী হচ্ছে মুহসিন। এই মুহসিন কারা হবেন? এই যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে, রাগ সংবরণ করবে, মানুষকে ক্ষমা করে দেবে, তারা হচ্ছে মুহসিন। এবং যারা এই মুহসিন হতে পারবে তাদেরকে আল্লাহ মহব্বত করবেন। সুবহানাল্লাহ। এখন অতীতে আমি কি পেয়েছি না পেয়েছি এগুলি নিয়ে চিন্তা ভাবনা না করে, মানসিক যন্ত্রণায় পতিত না হয়ে সামনে আমি আল্লাহর দিকে অগ্রসর হই। নতুন বছর শুরু হচ্ছে, এই বছরে আমি কিভাবে আল্লাহর মাগফিরাতের দিকে অগ্রসর হতে পারবো? অতীতে গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেলেও আল্লাহর কাছে যখন মাফ চাওয়া হবে, আল্লাহ সেই গুনাহ, যে কোনো ধরনের গুনাহ, যত বড় গুনাহ হোক, শুধু অপরের হক নষ্ট না করলেই হলো। আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চাইলে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, যে কোনো ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা সেই আল্লাহর দিকে অগ্রসর হও, জান্নাতের দিকে অগ্রসর হও, আর মুহসিন হয়ে যাও। এখন রাগ সংবরণ করা এটা খুব কষ্টের কাজ, এটা যে কেউ পারে না। এটা মানুষের স্বভাবজাত একটা দুর্বলতা। রাগ যখন চলে আসে, রাগের মাথায় কাকে কি বলে ফেলে না ফেলে, কার সাথে কি আচরণ করে না করে, অনেক সময় হিতাহিত জ্ঞানটাও হারিয়ে ফেলে। এই জন্য রাগ সংবরণ করা এটা
অনেক বড় ইবাদত। অপরকে মাফ করে দিতে পারা এটা অনেক বড় ইবাদত। একজন ছোট মানুষ মনে করেন ভিক্ষুক, পিছন থেকে কাপড় ধরে টান দিয়েছে, দেয় না, এই ধরনের অনেক আছে রাস্তায় ঘাটে। ভিক্ষুক ভিক্ষা চাইতে পারে, কিন্তু কাপড় ধরে টান দেয়, অনেক সময় পিছনে তাপ্পর দেয়। এই সময়ে যেভাবে মেজাজ উঠে যায় মানুষের, অনেক সময় এই মেজাজ যে উঠে যায়, মেজাজ হারিয়ে ফেলে, এই সময়ে রাগটা যদি একটু সংবরণ করতে পারে, সেটা আল্লাহর দরবারে বড় ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই সময়ে যদি ওই ভিক্ষুককে একটি বড় কথা না বলে তাকে যদি মাফ করে দেওয়া হয়, যাক বলে করে ফেলেছে, মাফ করে দিলাম, এই যে মাফ করে দেওয়া, এটা বড় একটা ইবাদত। সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালা অসতর্কতাবশত ধাক্কা একটি লাগিয়ে দিয়েছে, হয়তো ব্যথা পেয়েছেন, কিছু কাপড় ছিঁড়ে গেছে, খুব রাগের বিষয়। অসতর্ক অবস্থায় গাড়ি চালাচ্ছে কেন? মানুষটি খুব দুর্বল। এই অবস্থায়ও মানুষের মনে যায় যে আঘাতপ্রাপ্ত হয়েছে, যার কাপড় ছিঁড়ে গেছে, তার রাগ উঠে যাবে, সঙ্গত কারণ। এই অবস্থায় যদি ওই রিক্সাওয়ালাকে যা তা কিছু বললাম, থাপ্পড় 2-4টা দিয়ে দিলাম, ক্ষমতা আছে, কয়েকটা থাপ্পড়ও দিয়ে দিলাম, গালিগালাজও কিছু করে ফেললাম, রাগটাও শেষ হয়ে গেল। কিন্তু সেটা না করে সেই অবস্থায় যদি রাগটা সংবরণ করা যায়, সেই অবস্থায় যদি রাগটা নিয়ন্ত্রণ করা যায়, এবং সেই ওই গরিব দুর্বল রিকশাওয়ালাকে মাফ করে দেওয়া যায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এবং যে ব্যক্তি এই কাজ করতে পারবে, আল্লাহ বলছেন সেই ব্যক্তি হবে মুহসিন, এবং যে এই কাজ করে মুহসিন হয়ে যাবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। রাগের বশবর্তী হয়ে কাউকে শাস্তি দেওয়ার মধ্যে হাদিস শরীফে এসেছে, রাগের বশবর্তী হয়ে কেউ শাস্তি পাওয়ার যোগ্য হয়ে গেছে, এখন রাগের বশবর্তী হয়ে তাকে শাস্তি দেওয়ার চেয়ে এই শাস্তি দেওয়ার মধ্যে কোনো বীরত্ব নাই। এই যে কথাটা বললাম, মনে করেন এই রিক্সাওয়ালা একটা ধাক্কা দিল, ব্যথা পেলাম, কাপড় ছিঁড়ে গেছে, এই অবস্থায় ওই রিক্সাওয়ালা একটা শাস্তিযোগ্য অপরাধ করেছে, এই অবস্থায় আমি ধরে তাকে কয়েকটি থাপ্পড় দিয়ে দিতে পারি। কিন্তু হাদিস শরীফে বলা হচ্ছে এই অবস্থায় তাকে শাস্তি দেওয়ার মধ্যে কোনো বীরত্ব নাই, এটা কোনো সাহসিকতার পরিচয় নয়, এটা কোনো সওয়াবের কাজ নয়। বরং সেই অবস্থায় যদি রাগ সংবরণ করে, ক্রোধ নিয়ন্ত্রণ করে সেই ব্যক্তিকে যদি মাফ করে দেওয়া যায়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বীরত্ব, সবচেয়ে বড় সাহসিকতা। সুবহানাল্লাহ। এটা সাহসিকতা কিভাবে হলো? আমি তাকে ধরে কয়েকটা থাপ্পড় দিতে পারলে সেটাতে আমার সাহসের পরিচয়, বীরত্বের পরিচয় পাওয়া গেল। এখন আমি চুপ করে রাগ হজম করে ফেললাম, তাকে মাফ করে দিলাম। হাদিস শরীফে বলা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় বীরত্ব। এটা সবচেয়ে বড় বীরত্ব কেন বলা হলো? কারণ এটা খুবই কষ্টের কাজ, এটা যে কেউ পারবে না। রাগ সংবরণ করে একজন দুর্বল মানুষকে মাফ করে দেওয়ার ক্ষমতা যে কারো হয় না, এটাই বীরত্বর বিষয়। আমি নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কোনো খুব কষ্টের কাজ না। রোজা সবাই রাখে, রমজান মাসে আমিও রোজা রাখি, এটাও খুব কষ্টের কাজ না। কিন্তু একজন দুর্বল মানুষ যখন অপরাধ করে ফেলেছে, আমার সাথে ব্যক্তিগত অপরাধ, আমি তাকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, আমার রাগও চরমে উঠে গেছে, এই অবস্থায় রাগ সংবরণ করা এবং ওই দুর্বল মানুষকে মাফ করে দেওয়া অন্যান্য কাজের চেয়ে কষ্টের কাজ। এবং এই কাজটি যারা করতে পারবে, হাদিস শরীফে বলা হচ্ছে তারাই হচ্ছে সত্যিকারের বীরত্বের পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখন
মোটামুটি একটা সারসংক্ষেপ বিষয় আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে রাগ সংবরণ করা, ক্রোধ নিয়ন্ত্রণ করা, এটা একটা ইবাদত। মনে রাখুন, অপর মানুষকে মাফ করে দেওয়া এটাও ইবাদত। আর আল্লাহর রাস্তায় দান করা সবসময় ইবাদত। সেটা যদি সচ্ছল অবস্থায় যেভাবে করা হয়, অসচ্ছল অবস্থায় যদি সেভাবে দান করা হয়, সেটার ইবাদত, সেই ইবাদতের ফজিলত আরো বেশি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, যদি এইভাবে পাইকারি দরে অপরাধীদেরকে মাফ করে দেওয়া হয়, নিজের রাগ সংবরণ করা হয়, তাহলে তো আর দুনিয়ায় বিচার আচার, আদালত, কোর্ট কাছারি এগুলি আর প্রয়োজন নাই। অপরাধ করবে, মাফ করে দিলাম, শেষ। অপরাধ করবে, মাফ করে দিলাম, শেষ। কারণ মাফ করার মধ্যে স্বভাব আছে, হাদিস শরীফ মোতাবেক। রাগ সংবরণ করার মধ্যে স্বভাব আছে, তো রাগ সংবরণ করলাম, মাফ করে দিলাম, স্বভাব হয়ে গেল। তাহলে তো আর কোনো অপরাধীর বিচারের দরকার নাই, বিচার আচারের প্রয়োজন নাই। হ্যাঁ, এখানে যে বিষয়টি বলা হয়েছে মাফ করে দেওয়ার কথা, রাগ সংবরণ করার কথা, সেটা হচ্ছে একান্তই ব্যক্তিগত বিষয়ে। কেউ আমার উপরে কোনো অপরাধ করেছে, আমার ব্যক্তিগত কোনো ক্ষতি করেছে, এই অবস্থায় আমি রাগ সংবরণ করে ব্যক্তিগতভাবে যদি তাকে মাফ করে দিই, এটার মধ্যে সওয়াব আছে। সুবহানাল্লাহ। কিন্তু যেগুলি দ্বীনি অপরাধ, সামাজিক অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ, সামষ্টিক অপরাধ, এগুলির মাফ দেওয়ার সুযোগ নাই। কারণ এগুলি মাফ দেবে কে? আমার সাথে যেটা হয়েছে সেটা মাফ দেওয়ার ক্ষমতা আমার আছে 100 ভাগ। একজন ব্যক্তি আমাকে আঘাত করেছে, ব্যথা পেয়েছে, আমি এটা মাফ দেওয়ার ক্ষমতা আমার আছে, আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম, আমি সওয়াব পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু যেগুলি সামষ্টিক অপরাধ, যেমন সত্য মিথ্যা আমি জানি না, পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, এই যে এই বছর কত শত শত শিশু, নিরপরাধ শিশু হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। প্রতিদিনই খবর পাওয়া যাচ্ছে 10 জন, 20 জন, 30 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। যারা বয়স্ক তারা জানবেন, গত অন্তত 25-30 বছরের মধ্যে হাম এটা আমাদের দেশে নিয়ন্ত্রণে চলে এসেছিল। এক সময় ছিল 30-35 বছর আগে হাম, তারপরে ওই গুটি বসন্ত, যেটা গুটি বসন্ত তো একেবারে পাড়ার পর পাড়া, ছোট ছোট শিশু, হাজার হাজার শত শত শিশু মারা যেত। এখন থেকে 40 বছর আগের কথা বলছি, আমরা যখন ছোট ছিলাম। যেভাবেই হোক আল্লাহর রহমত হয়েছেন, প্রতিষেধক একবার হয়েছে। এই হাম, বসন্ত এগুলি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু পত্রপত্রিকায় দেখলাম এই বছর যেভাবে হামের এই উপসর্গ বেড়ে গেল এবং এই শিশুরা প্রতিদিনই মাসুম মাসুম বাচ্চারা মারা যাচ্ছে, এর পেছনে কারণ হচ্ছে গত বছর নাকি যেই সরকার ক্ষমতায় ছিল দায়িত্বশীলতার সাথে এই হামের প্রতিষেধক টিকা প্রদান করে নাই। সত্য মিথ্যা আমি জানি না, আমি আগেই বলেছি এটা পত্রপত্রিকার সংবাদ। যদি বিগত সরকার এই ধরনের অবহেলা করে থাকে, হামের টিকা না দেওয়ার কারণে এই বছর শত শত শিশু মারা যাচ্ছে, তাহলে বিগত সরকার একটা অমার্জনীয় অপরাধ করেছে। এই অপরাধটা রাষ্ট্রীয় অপরাধ। এই অপরাধের মাফ আমিও দিতে পারবো না, আপনিও পারবেন না, অমুকও পারবে না, অমুকও পারবে না। এই অপরাধের ক্ষমা কেউ দিতে পারবে না, এটা রাষ্ট্রীয় অপরাধ। এই অপরাধের মাফ নাই, এই অপরাধের বিচার হতেই হবে।